দক্ষিণ আফ্রিকা টসে জিতে ইডেন গার্ডেনে প্রথমে ব্যাট করতে এসে রান করেছে মাত্র 159। আজকে যদি পুরো দিনের কথা বলি মাত্র 75 ওভার বোলিং হয়েছে, যার মধ্যে 20 ওভার খেলেছে ইন্ডিয়া, 37 রান করেছে 1 উইকেট হারিয়ে। আর দক্ষিণ আফ্রিকা এক সময় 57 রানে বিনা কোনো উইকেট যায়নি, 0 উইকেটে 57 রান আর 159 অল আউট। তার মেন কারণ জসপ্রীত বুমরা, প্রথম 2 উইকেট তো জসপ্রীত বুমরাই নিয়েছে একদম পরপর 2 ওভারে, এডেন মার্ক্রাম এবং রিকিলটনের। তো বিষয় হলো যে জসপ্রীত বুমরার 5 উইকেট হল আজকের দিনের স্টার। সত্যি জসপ্রীত বুমরা হ্যাটস অফ, আমাদের ভারতীয়দের গর্ব। বিশ্ব ক্রিকেটে বর্তমানে 1 নম্বর বোলার জসপ্রীত বুমরা ভাই। যেখানেই বল করুক, যে কন্ডিশনে করুক, জসপ্রীত বুমরার বল খেলা খুবই কষ্টকর। টেস্ট ক্রিকেটে আমাদেরকে নাম্বার 1 হতে হবে। এই মুহূর্তে আমরা 4 নম্বরে আছি, কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে যেই পারফরমেন্স আমরা আজকে দিলাম ইডেন গার্ডেনের প্রথম টেস্টের প্রথম দিনে, চ্যাম্পিয়ন দলের মতো দিয়েছি, যদিও চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। বিষয় হলো যে দক্ষিণ আফ্রিকা যেভাবে আজকে পারফরমেন্স দিল, তাদের লম্বা ব্যাটিং লাইন আপ, মাত্র 159 রানে অল আউট, 55 ওভারই খেলতে পেরেছে। চিন্তা করেন, টেস্ট ক্রিকেটে বিশ্বজয়ী সাউথ আফ্রিকা এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিং আছে 3 নম্বরে, আমরা আছি 4 নম্বরে। আর এই সিরিজ যদি আমরা জিতি তাহলে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে আমরা পৌঁছে যাব 3 নম্বরে। আমাদের লক্ষ্য নাম্বার 1-এ পৌঁছানো এবং ফাইনাল খেলা WTC। বর্তমানে যেই দল দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলছে বলা যেতে পারে ইয়ং দল। না আছে বিরাট কোহলি, না আছে রোহিত শর্মা, না আছে চেতেশ্বর পূজারা, না আছে রবি অশ্বিন। জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত ইয়ংই, একটু এক্সপিরিয়েন্স আছে টেস্ট ক্রিকেটে, ভালো অলরাউন্ডার কিন্তু ইয়ং ক্রিকেটার। তাছাড়া আছে সিরাজ। এই তো আমাদের দলের অভিজ্ঞতা, বাকি সবই নতুন। টিম ইন্ডিয়ার লম্বা ব্যাটিং লাইন আপ, 8 জন ব্যাট করতে পারে, ভালো ব্যাট করতে পারে। তো এই মুহূর্তে আমরা 122 রানে পিছিয়ে আছি। প্রথম দিনের খেলা শেষে আমরা 37 রান করেছি 1 উইকেট হারিয়ে 20 ওভারে। আজকে সারাদিনে মাত্র 75 ওভারই বল হয়েছে। তো বিষয় হলো যে দক্ষিণ আফ্রিকা যদি ব্যাটিং বলি, সর্বোচ্চ রান এডেন মার্ক্রাম 31 করেছে, তারপরে বাকি কোনো ব্যাটসম্যান আর রানই করতে পারেনি 30-এর উপরে, সব 22, 23, 25, 0, 0, 15, 20 এইরকম। তো যদি আমরা দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ দেখি, একবার দেখেন নামগুলো: এডেন মার্ক্রাম, রিয়ান রিকিলটন, রিয়ান মুল্ডার, টেম্বা বাবুমা, জর্জি, কেল, ইয়ানসেন, কেশব মহারাজ, এরা প্রত্যেকেই ব্যাট করতে পারে, কিন্তু প্রত্যেকেই আজকে কিছু করতে পারেনি। জসপ্রীত বুমরার 5 উইকেট নিয়েছে, আর জসপ্রীত বুমরার জন্য কোনো উইকেট লাগে না। ধারাভাষ্যকাররা বলছিল যে জসপ্রীত বুমরা অ্যাকচুয়ালি তাই। এই মুহূর্তে বিশ্ব সেরা কোনো বলার যদি থাকে অবশ্যই জসপ্রীত বুমরা। কোনো কন্ডিশন লাগে না, কোনো উইকেট লাগে না, জসপ্রীত বুমরা বল করতে আসলেই উইকেট। আর টিম ইন্ডিয়ার কেন এত ভরসাযোগ্য প্লেয়ার এবং মেন বোলার, তা আজকে তার পারফরমেন্স। সত্যি 159 রান দক্ষিণ আফ্রিকা মাত্র করেছে, তার পেছনে মেন কারিগর হচ্ছে গিয়ে জসপ্রীত বুমরা। আশা করি আগামীকাল ভালো দিন হবে আমাদের জন্য, আমাদের ব্যাটিং কিছুটা হলেও ভালোই করবে। 300+ স্কোর তো হবেই। জয়সওয়াল 12 রানে আউট হয়ে গেছে, কেএল রাহুল 13 রানে নট আউট এবং ওয়াশিংটন 6 রানে নট আউট। বাকি যদি ব্যাটসম্যান বলি, অনেক ব্যাটসম্যান আছে: শুভমন গিল, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ধ্রুব জুরেল, প্রত্যেকেই ভালো ব্যাটার, ভালো ব্যাট করতে পারে আর ভালো ব্যাট করবে। যদি আজকের খেলার কথা বলি, শুধুমাত্র জসপ্রীত বুমরার বোলিং ছাড়া আর আমরা কিছুই দেখিনি। না, উইকেট পেয়েছে মোহাম্মদ সিরাজ 2 উইকেট, কুলদীপ যাদব 2 উইকেট, অক্ষর প্যাটেল 1 উইকেট, কিন্তু আজকের যদি পারফরমেন্স বলি অবশ্যই জসপ্রীত বুমরা। যাই হোক বন্ধুগণ, আগামীকাল ইন্ডিয়ার ব্যাটিং, আশা করি ইন্ডিয়া সারাদিন ব্যাট করবে। কত রান করতে পারে, কত রানে লিড দিতে পারে, তার উপরেই নির্ভর করছে আজকের ম্যাচের এই প্রথম টেস্টের রেজাল্ট। আর আমি মনে করি দক্ষিণ আফ্রিকাকে টিম ইন্ডিয়া হোয়াইট ওয়াশ করবে। ইডেন গার্ডেনের ম্যাচ তো 4 দিনেই শেষ হবে, দেখা যাক কি হয়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।